বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আই হোপ তোমরা খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আমার কি আর্টস অল ব্লগ ফ্যামিলি থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি। আর আমার যারা বড় তাদেরকে প্রণাম জানি, আর যারা আমার ছোট তাদেরকে ভালোবাসা জানিয়ে আমি আজ এই মেলার ব্লগটি শুরু করছি। অবাক হচ্ছে তো যে মেলা থেকে শুরু করছি। আমি গিয়েছিলাম আমার বাড়িতে, আমার বাপের বাড়িতে গেলাম। তো বাপের বাড়িতে গেলাম মানে আজকে কি বলতো, এই মেলাটা কি বলতো ঠান্ডার দিনে হয়, মানে 23শে জানুয়ারি। আর আমার ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। 23শে জানুয়ারি মেলাটা শুরু হয়েছে, আর আমরা গিয়েছি প্রায় 27-28 তারিখে জানুয়ারি। তো দেখো মেলাটা কিন্তু মানে খুবই ভালো হয়। জানুয়ারি মাসে এই মেলাটা হয়। নেতাজি সুভাষচন্দ্রের যেদিন জন্মদিন সেই দিনই মানে এই মেলাটা উদ্বোধন হয়েছিল। মানে অনেক দিন ধরে এই মেলাটা চলছে, যখন আমার বিয়ে না হওয়ার আগেই থেকে এই মেলাটা শুরু হয়েছিল। অনেক দিন, আমি জানি না কতদিন। তো দেখো তারপরে মেলাতে গেলাম আমি, আমার মা, আমার ভাগ্নি, আমার বোনও এসেছিলো। তারপরে দেখো মেলাটা একটু ঘোরাফেরা করলাম। আর মেলাটা মানে যত রাত হবে ততই নাকি ভালো মানে লাগে মেলাটা। মানে এখন রাত্রি প্রায় মেলায় দেখি রাত্রেই ভালো লাগে। তো তারপর দেখো মেলাটা ঘোরাফেরা করলাম, একটা ছোট্ট বাচ্চা নাচ করলো। তো আমি গানটা মিট করলাম, কারণ কি বলতো কোভিডের আসার জন্য। তো বাচ্চাটার নাচটা খুবই ভালো ছিল। তারপর বাচ্চাটাকে একটু পুরস্কার দেওয়া হলো। তো দেখো তারপরে যে তোমাদেরকে দেখাচ্ছে, এদের চারিপাশে প্রচুর লোক হয়েছে, প্রচুর। আর কি বলতো ঠান্ডার দিন আবার বাচ্চা টাচ্চা নিয়ে অসুবিধা হয়ে যায়। আর আমাদের মানে বাড়ির থেকে মেলাটা মানে ভালোই দূরে, 1 কিলোমিটার কি 1.5 কিলোমিটার ওরকম হবে। তো আসার সময় তো হেঁটে চলে এসেছি। মানে অনেকেই আসছে আমাদের ওই দিক থেকে, অনেকে এসছে। জানি না মেলাতে কোথায় কেউ ঘোরাফেরা করছে। তো যাওয়ার সময় হয়তো একসাথে যাব, ফোন করে নেব। তো তারপরে দেখো এখানে আবার মোম ধরা প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল। আর আমি অংশগ্রহণ করতে চাইলাম, কিন্তু অনেক দেরি হয়ে যাবে। আর অতক্ষণ কে থাকবে বলো তো, ঠান্ডার দিন। তো অনেক নাম পড়ে গেছে, তো আমি আর নাম মানে দিলাম না। তো দেখো এই মোম ধরা প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল। আর আমরা বেশিক্ষণ থাকিনি, কারণ ঠান্ডার দিন জানোই তো, বাইরে প্রচণ্ড কুয়াশা করছে। তারপর মেলা টেলা ঘুরে আমার ভাগ্নিকে কিছু কেনাকাটা মানে করে দিলাম। তারপরে খাওয়া দাওয়া করলাম। তারপরে মেলা থেকে প্রায় বের হচ্ছে কখন 10:30 এরকম হয়ে গেছিলো। আর মেলার ভিতরে নাকি বলতো কোথাও ঠান্ডা লাগে না। আর মেলার থেকে যখন বাইরে চলে এসেছি, বাবা কি প্রচণ্ড ঠান্ডা করছে, কি বলবো। মানে আর কুয়াশাও করছে, শীত পড়ছে, কি বলবো। আর এইভাবে মানে অনেক রাস্তা কেউ, আর যারা যারা আমাদের সাথে একসাথে আসছি, তো তারা তো কোথাও মেলা ঘুরছে না, কী করছে আর জানি না। তো আমরা আসার সময় যখন বাড়িতে আসি তখন টোটোতে আসি। তো দেখো এইভাবে ঘোরাফেরা করছি। মেলার মধ্যে অতটা ঠান্ডা লাগে না। তো আমি ভাগ্নিকে আমার বললাম যে তুই কোনো কিছু কিনবি নাকি, কানের আছে, অনেক রকমের জিনিসপত্র আছে। তো আমি মানে বেশি কেনাকাটা করিনি, কারণ কি কিনে লাভ হবে বলো। এখন তো মেলা শুরু হচ্ছেই, তাই না? এখন শুরুয়াত, অনেক মেলা আমাদের বাড়ির মানে এখন মেলার দিন মনে হয়। মানে কি বলো তো, এই যে গরমকাল আসছে না, তো দেখবে অনেক জায়গাতে অনেক মেলা। তো আমি ভাগ্নিকে বললাম ও কিনবে নাকি, ও কিনছে। ওকে আমি কিনে দিয়েছি, মানে কানের কিনে দিয়েছি। আমার বোনকেও আমি বললাম যে তুই কিছু কিনবি কি না। তো ও বলছে আমি কিনবো না এখন। আর আমি ভাগনাকে একটা বল কিনে দিয়েছি। তারপর মাকে বললাম যে তুমি কিছু কিনবে নাকি। তো মা বলছে না না, আমি কোনো কিছু কিনবো না। তো ঠাকুরের জন্য যে থালা, এই যে গ্লাসগুলো হয় না, তো ও মা কিনছে ওগুলোই। তো তারপর দেখো আমি ভাগ্নিকে মানে কানের কিনে দিলাম। তো এখানকার কানের নাকি ওর পছন্দ হচ্ছে না। তো তারপরে ওই যে বড় দোকানগুলো আছে না, ওই যে ওখান থেকে একজোড়া কানের নিয়ে দিলাম। তারপরে খাওয়া দাওয়া করলাম। ওইটা খাওয়া দাওয়াটা মানে বেশিক্ষণ শেয়ার করতে পারিনি, কারণ মা বেশিক্ষণ থাকতেই পারছেন না। মার অসুবিধা তো, আর মানে কোমরের ব্যথা, আর এখন ঠান্ডার দিন। আর যেন আমার ভাগ্নাকে নিয়ে গিয়েছি, তো বলছে কি চলো তাড়াতাড়ি, কি খাবে কি না খাবে তাড়াতাড়ি খেয়ে চলো, টোটো বেশিক্ষণ হয় না। তো এরকম করে আসার পর প্রায় কখন 10:30 কি 11টা বেজে গেছিলো আমাদের মেলা থেকে আসার পর। তারপরে তোমাদেরকে এই যে মেলা থেকে আসার পর মানে শেয়ার করিনি। তারপর সকালবেলা মানে মিঠুকে তোমাদেরকে দেখেছি, এটা আমাদের বাড়ি মিঠু। কিন্তু কথা বলতে পারে না, অল্প অল্প কথা বলতে পারে। তো আমি মিঠু করে বলছি, তো ও কিছুই কথা বলছেই না। তো দেখো
মিঠু আসো আসো, মিঠু 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 কিচ্ছু বলছে না। আসো তো আসো তারপর আসো। দেখো খাওয়া দাওয়া করলাম, ব্রাশ টাশ যা কিছু করলাম, খাওয়া দাওয়া করার পর চানও করে ফেলছি। বাড়ি আসবো মানে এক রাত্রি শুধু থেকেছে ও মেলা যাওয়ার জন্যই। তো দেখো আমার ভাগ্নি এই যে সুন্দর ফুল মানে লাগিয়েছে। তো দেখো এই সুন্দর সুন্দর ফুলগুলো তো আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো আমি বললাম কি যে সুন্দর মানে ভালো ভালো যে প্লাস্টিকের টবগুলো পাওয়া যায় না, কালারিং অনেক রকমের কালার থাকে, তো ওগুলাকে মানে নিয়ে আসতে বললাম ভাগ্নিকে। তো বলছি যে ঠিক আছে এবার থেকে নিয়ে আসবো। আর ফুলগুলোকে মানে এইভাবে রেখে দিয়েছি যে মানে বেঁচে উঠুক তারপর। তো এর জন্য তো খুব ভালো লাগতেছিল, তো এর জন্য তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো খুব সুন্দর লাগছে তাই না? তো দেখো এটা আমার বাপের বাড়ি, এই যে ঠাকুর মন্দির। তো ঠিক আছে বন্ধুরা, আর ভিডিওটা বড় করলাম না, বাড়ি যাব এখন, খাওয়া দাওয়া করবো, করার পরে যে দেখো। তো টাটা বাই বাই, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থাকো।